রাতে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী দাঁড়ান, আপনি আমার কাছে আসা থেকে একটু বিরত থাকেন। আমার বাবা কিন্তু আপনাকে বলেছিল আমি নাকি অন্ধ, আমি নাকি বোবা, আমি নাকি ন্যাংড়া। আর ঠিক বলেছে আমার বাবা। আপনি যে বাসর রাতে আমার কাছে আসতে যে ফিরে গেলেন ভয়তে, আপনি বিয়ের আগেই তো শুনেছিলেন যে আমি অন্ধ, অথচ আমার চোখ এখন ভালো। আপনি শুনেছিলেন যে আমি নাকি ন্যাংড়া, অথচ আমি হাঁটতে পারি। আপনি শুনেছিলেন আমি কিছু শুনতে পাই না, কালা, অথচ আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি শুনেছিলেন আমার বাবার কাছে আমি বোবা, কথা বলতে পারি না, অথচ আমি আপনার সাথে টকিং করছি। আমার বাবা যা বলেছে সত্য বলেছে। এই কারণে আমি যখন প্রাপ্তা বয়স্ক হয়েছি, তার মানে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয় ওই সময় যখন তাদের শরীর খারাপ হয়। কথা বুঝতেছেন? মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি, একটা মেয়ে মানুষ ওই পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় না, প্রাপ্তা। মেয়েদেরকে প্রাপ্তা বলা হয়, পুরুষ প্রাপ্ত। যতক্ষণ তাদের মাসিক না হয় বা ওই শরীর খারাপ না হয়, যখন শরীর খারাপ হয়ে যাবে, সে 9 বছরে হোক, 12 বছরে হোক, 15 বছরে হোক, যখনই শুরু হবে, ওই দিন থেকে শুরু করে জীবনে আর কোনোদিন আপনি ওই মাসে 3 দিন, 5 দিন, 7 দিন বাদ দিয়ে নামাজ বাদ দিতে পারবেন না। এই মাসলাটা বুঝেছেন কিনা বলেন? তাহলে মেয়ে লোকের নামাজ ফরজ হওয়া যেদিন শরীর খারাপ হয়েছে, ওই দিনের পবিত্র হওয়ার পর থেকে, তার শরীর খারাপ হওয়ার পর থেকে নামাজ শুরু। প্রতি মাসে মাসে আপনি 3 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত নামাজ না পড়ে থাকতে পারবেন যখন শরীর খারাপ থাকবে। তো শরীর ভালো হয়ে গেলে বাকি সময় কোনো দিন আপনি আর নামাজ বাদ দিতে পারবেন না। অনেকের মেয়ের হয়তো 10 বছর, 12 বছর, 13 বছরে শরীর খারাপ হয়, কিন্তু বাবা তো আর জানে না, মা তো এই বিষয়গুলো জানে। ও নামাজ না পড়ে ফজরের সময় ঘুমিয়ে আছে, বাবা তো আর জানে না যে আমার মেয়ের অবস্থা কি। মা কিন্তু সব জানে। বাবা যে ডাক দিয়ে বলবে যে ফরজ নামাজটা পড়ে ঘুমা, বলতেও পারে না। এই জন্য মা বোন যারা এসেছেন, আপনার দায়িত্ব এটা, স্বামীকে হয় জানিয়ে দেবেন যে এই মাস থেকে তার এই শরীরের অবস্থা, আগামী থেকে তার নামাজ কিন্তু আর কাজা করা হারাম, ফরজ নামাজ পড়াই লাগবে। আমি এই মাসলাটা বোঝাতে পেরেছি কিনা বলেন তো? বলেন বলেন। আমাদের বাবাদের দরকার নেই, আমরা বাবারা শুধু আদেশ দেওয়ার ক্ষেত্রে থাকলে হবে। বড় ভাই যারা আমরা আছি, বাবা যারা আছি, আদেশ দেওয়া পর্যন্ত থাকলে হবে, কিন্তু দায়িত্ব পালন করা লাগবে মায়েদের আর বড় বোনদের। মারা এবং বড় বোনেরা যারা আছেন, অবশ্যই আপনার বোন হোক, আপনার মেয়ে হোক, তার শরীর যেদিন খারাপ হবে ওর পর থেকেই তার নামাজ কি ফরজ। এর আগে পর্যন্ত কিন্তু নামাজ ফরজ ছিল না। এর আগে পর্যন্ত সে 10 বছর হোক, 12 বছর হোক, 15 বছর হোক, এর আগে পর্যন্ত যদি নামাজ পড়ে থাকে, সওয়াব হলে আপনার হবে, ওই মেয়েটার সওয়াব হবে না। কিন্তু এরপর থেকে নামাজ পড়লে সওয়াব, না পড়লে কবিরা গুনাহ, আর আপনি আদেশ দেননি, আপনারও গুনাহ। স্বামীকে ডাক দিয়ে বলেছেন, স্বামী আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ। হ্যাঁ, আমি অন্ধ। আমার এই প্রাপ্তা বয়স্ক হওয়ার পর থেকে, মনে করেন 12 বছর, এই 12 বছরের পর থেকে এই বিয়ের এখন চলছে আমার 18 বছর। এই 6টা বছরে কোনোদিন আমি যে বোবা, আমার বাবা বোবা বলেছে, কারণ এই মুখ দিয়ে আমি কোনোদিন গীবত করি নাই। আমার বাবা বলেছে আমি নাকি অন্ধ। হ্যাঁ, আমি পরপুরুষের চেহারা এই অন্তত এই প্রাপ্তা বয়স্কর পর থেকে বিয়ে পর্যন্ত দেখি নাই। আমি ন্যাংড়া এই কারণে বলেছি, আমার এই পা দিয়ে এমন কোন হারাম কাজে আমি যাই নাই যেটা কবিরা গুনাহ হয়। আমি এমন কোন কথা এই কান দিয়ে শুনি নাই যে কথায় কবিরা গুনাহ হয়, তার মানে গীবত, এগুলো আমি শুনি না। আমার বাবা আমার উপরে আস্থা রেখে এই 6 বছর সে দেখেছে, এই কারণে বলেছে আমার মেয়ে অন্ধ, বোবা, কালা, ন্যাংড়া। আসলে আমি ওই রূপকর্তে এগুলো ছিলাম, বাস্তবে আমার শরীর সব ঠিক আছে। শুকরিয়া আদায় করলেন। বাসর রাত শেষ করে বউকে নিয়ে বাড়িতে গেলেন বাবার, কারণ এতদিন তিনি শ্বশুর বাড়িতে কাজ করে খেতেন 10 বছর।
সর্বশেষ আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি এই মায়ের পেটে এসেছিলেন হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এত বড় চরিত্রের অধিকারী তার মা, এর পরেও তিনি মায়ের পেট থেকে এসে মাত্র 6 বছর তার বয়স, মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায় পড়ানোর জন্য। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা। হযরতে আব্দুল কাদের প্রথমেই প্রশ্ন করলেন, উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে কি? উনি অর্থ বললেন যে এখানে আল্লাহর নামে শুরু হচ্ছে, যিনি রহমান, যিনি রহিম, দয়াশীল এবং ক্ষমাশীল। আলিফ বা তা সা। উনি বললেন এর অর্থ বলেন। ওস্তাদ বলছে আলিফ বা তা সার কোনো অর্থ নেই। আব্দুল কাদের বলে, হুজুর যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ওটা পড়ি আমি সময় নষ্ট করি না। ওস্তাদ চিন্তা করছে কি ছাত্র পেলাম। তুমি জানো আলিফের মানে? জানি, আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি আলিফের মানে? আমি এতদিন ছাত্র পড়াই, আমি জানি না। তোমার মা কি পড়িয়েছে দেখি বলো তো। উনি আলিফ দিয়ে শুরু করলেন আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তেলাওয়াত করতে করতে প্রায় 18 পারা পর্যন্ত তিনি পড়েছিলেন। আয়াতুল কুরসির ভেতরে আমার আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে, তিনি ব্যাখ্যা পর্যন্ত মায়ের কাছে পড়েছিলেন, শুনেছিলেন। এগুলো শুনলেন, বললেন ওস্তাদকে। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলছে, কি মা কয় তোমার? পর্দার আড়াল থেকে মাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই ছেলেকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য? মা বলছে, না, এই প্রথম নিয়ে আসলাম। কি বলেন? আপনার এই ছেলের তো আল্লাহর পরিচয় ব্যাপক আয়ত্ত আছে, এমনকি কোরআনে কারিমের 18 পারা পর্যন্ত তা প্রায় মুখস্থ করা আছে। বয়স মাত্র 6 বছর। কয় বছর? 18 পারা মুখস্থ হয়েছে 6 বছরের বাচ্চা। তার মানে আমার মেজো মেয়েটা এখন 6 বছর ফারিহা, এতটুকু বয়সে কোরআন মুখস্থ করে ফেলেছে প্রায় 18 পারা। কথা শোনার পরে মায়ের তো আনন্দ করার কথা, খুশি হওয়ার কথা। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ কান্নার আওয়াজ শোনার পরে জিজ্ঞাসা করেন, আপনি কাঁদেন কেন? আপনার তো সৌভাগ্য। মা ডাক দিয়ে বলে, উস্তাদ কাজী আমি এই জন্য, আমি নিজেও কোরআনের হাফেজা, আমি নিজেও কোরআন পড়াটাই হালকা বুঝি। এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে আমি অধিকাংশ সময় আমার মুখে কোরআন রাখতাম। আমি উঠান ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি খাবার দাবার স্বামীকে দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআনই থাকতো। সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি ফজরের নামাজ পড়ে ওরে শুইয়ে রাখতাম, পাশে বসে বসে তেলাওয়াত করতাম। দেখতাম আমার সন্তান আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে প্রতিনিয়ত 30 পারায় তাকে পড়ে পড়ে শোনাতে পারতাম, আমার এই ছোট সন্তান এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত।